সামনে বাড়িয়েছেন আক্রমণে রিমঝিম পরিত জার্সি ইয়াসিন 11-0 অপরপক্ষে সাদা জার্সি পরিত হাবিবুল 11-0 প্রথমার্ধের খেলা উপভোগ করছেন দর্শকরা। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের চিৎকারপূর্ণ করতালিয়ার আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। দর্শকরা বেশ উল্লাসিত আনন্দিত পরন্ত এই বিকেলে আজকের এই মেগা ফাইনাল উপভোগ করতে পেরে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, দড়িপাড়া বিরামপুর ফুটবল ক্লাবের উদ্যোগে চতুর্থ বার্ষিক ফুটবল মেগা ফাইনাল আপনারা উপভোগ করছেন। প্রথমার্ধের খেলা চলছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই মেগা ফাইনালে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী, আপনারা জানেন দক্ষিণ অঞ্চলের মুখ্যপুরুষ সহসভাপতি নরসিংদী জেলা বিএনপি, সভাপতি নরসিংদী সদর থানা বিএনপি, সংগ্রামী বিপ্লবী সভাপতি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, এই সময়কার মাঠ কাটানো সাবেক ফুটবলার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম ভাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ আব্দুল বাতিল শাহিন ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান, সিনিয়র সহসভাপতি পঞ্চগ্রাম সামাজিক উন্নয়ন সংস্থা, ভাইকে আমি ধারাভাষ্য থেকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব ইনসাম আহমদ হক, সাধারণ সম্পাদক মাদক বিক্রিয়ার সংঘ। আচ্ছা, দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনাদের শান্ত শিষ্ট নম্র ভদ্র মধুর ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের এ ধরনের ব্যবহার থাকলে আমরা অল্প কিছুদিন পর পরই আমরা এই মাধবদী এসপি ইনস্টিটিউশন মাঠ, ঐতিহ্যবাহী মাঠ, ফুটবল তলোয়ার তৈরির একটা কারখানা আমরা বলবো। এই মাঠে ফুটবল থাকবে, ক্রিকেট থাকবে, বিনোদন সবসময় থাকবে। আপনাদের ডিসিপ্লিন যদি সুন্দর থাকে, আপনাদের ফুটবলের সে ভালোবাসা যদি সুন্দর থাকে। হ্যাঁ, প্রথমার্ধে কিন্তু শুরু করে ব্যবধান রেখে দুজনের খেলোয়াড়রা কিন্তু মাঠ ছেড়েছে। যদি নির্দিষ্ট সময় খেলা অমীমাংসিত থাকে সরাসরি ট্রাইব্রেকার হবে। আমরা চাইবো দ্বিতীয়ার্ধের খেলা এসে দুদলের খেলোয়াড়রা, দুদলের টিম ম্যানেজার নিজেদেরকে আজকে জয়লাভ করার চেষ্টাটা করবেন, কারণ আমাদের আকর্ষণীয় প্রথম পুরস্কার হলো 50,000 টাকা, 50টি আকর্ষণীয় 1000 টাকার নোট। রানার আপ পুরস্কার 30,000 টাকা, 30টি চকচকা নতুন নোট ব্যাংক থেকে আনা হয়েছে গতকাল বৃহস্পতিবারে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে ফুটবলের যে জাদু প্রদর্শন করবেন শেফাল বর্মন শিবু। আচ্ছা, শিবু সেই আমাদের আজকের যে ফুটবলের যে নিয়ন্ত্রণ, ফুটবলের যে ম্যাজিক, সেটি কিন্তু আপনারা শিবুর কাছ থেকে দেখতে পাচ্ছেন। ফুটবল নিয়ে কিভাবে তিনি মাঠ প্রদক্ষিণ করেন, ফুটবল নিয়ে কিভাবে তিনি ড্রেস আপ করেন, ফুটবল নিয়ে তিনি কিভাবে গাছে ওঠেন, ফুটবল নিয়ে তিনি কিভাবে খাবার খান, সেটি কিন্তু এখন দেখার বিষয়। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করেন। প্রথমার্ধের খেলাটা শেষ হয়েছে, গোল শূন্য অবস্থায় দুদলের খেলোয়াড়রা মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধে এসে খেলাটা অবশ্যই চেষ্টা করবেন দুদলের খেলোয়াড়রা খেলায় জয়লাভ করতে। দর্শক যারা মাঠে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসবেন। দর্শক যারা মাঠে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি মাঠের বাইরে চলে আসেন এবং শিবুর যে ফুটবলের যে নিয়ন্ত্রণ ম্যাজিক সেটি আপনারা দেখেন। ফুটবল নিয়ে যিনি বিভিন্ন কলা কৌশল করে থাকে সেটি আপনারা দেখেন। ফুটবল নিয়ে ফুটবলের যে প্র্যাকটিস, শারীরিক চর্চা, সেটি কিন্তু তিনি করছেন। ফুটবলটাকে কাঁধে রেখে সেটি আপনারা উপভোগ করেন।
চেষ্টা করবেন আপনারাও, চেষ্টা করলে সবই হয়, আপনারাও চেষ্টা করবেন। আপনাদেরকে সালাম জানাচ্ছেন ফুটবলটাকে গালে নিয়ে। এবারে দেখতে পাচ্ছেন ফুটবলটা কিভাবে আবার উনি ওনার মাথায় রেখে দিচ্ছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফুটবলটা মাথায় বসে গেছে একবারে। দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দর্শক ভাই যারা আছেন আপনারা মাঠের বাইরে চলে আসেন। দর্শক আপনার আবারও বিনীত অনুরোধ করছি ভাই মাঠটা ছেড়ে দেওয়ার জন্য। খেলা শুরু হবে এখনই দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে কিন্তু খেলাটা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা বাকি সময়টুকু আমরা দেখব কোন দল আজকের এই ম্যাচটা জয়লাভ করে আমাদের যে আকর্ষণীয় পুরস্কার, চ্যাম্পিয়ন পুরস্কার 50,000 টাকা, 15 লাখ টাকা কেনে, সেটি দেখার বিষয়। আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথি জনাব মুন্না ভাইকে বেশ করিয়ে দেবেন। রাব্বি মুন্না ভাইকে বেশ করিয়ে দেবেন রাব্বি। দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ করছে মাঠটা দেওয়ার জন্য। মাহফুজুর রহমান কালাম ভাই জমিয়ে দিয়েছেন মাঠ। হাজার হাজার দর্শকের মিলন মেলা দেখতে পাচ্ছি আমরা। পরন্তু এ বিকেলে সবুজ গালিচায় ঐতিহ্যবাহী মাধবদী এসপি ইনস্টিটিউশনের মাঠে। দর্শক আবারও বিনীত অনুরোধ করছি আপনারা ভাই মাঠের বাইরে চলে আসেন। অস্তগামী সূর্যের এই পড়ন্ত বেলায় মুন্না ভাইকে বেশ করে দেবেন নিরলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক রনি ভাই। অস্তগামী সূর্যের এই পড়ন্ত বেলায় সবুজের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো ঐতিহ্যবাহী মাধবদী এসপি স্কুল মাঠ এ ধরার ধরণীতে বৃক্ষরাজ শোভিত ক্রিয়াঙ্গনের উপরভার ভূমিকাত নান্দনিকতায় পরিপূর্ণ চিত্তাবাসন পরিবেশ থেকে আবারও একবার স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, ধারা মন্ডল আমি হাফিজ খান। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনারা কিন্তু প্রথমার্ধের খেলাটা উপভোগ করেছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হবে। শুধু ফুটবল অনুরাগী দর্শক আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হাজী মোহাম্মদ আবু তালেব, সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি। আবু তালেব ভাইকে আমরা ধারাবাহিক থেকে ধন্যবাদ জানাই, কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, টান টান উত্তেজনায় কিন্তু প্রথমার্ধের খেলাটা শেষ হয়েছে। প্রথমার্ধের খেলায় গোলপোস্টের তালাটা কিন্তু খুলতে পারেনি কোনো দলের খেলোয়াড়রা। গোলপোস্টের তালাটা যিনি প্রথম খুলবেন, একটা 1000 টাকার নোট আর একটা 500 টাকার নোট। 1000 টাকার নোটটা পুরস্কার দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম ভাই, এবং 500 টাকার নোটটা পুরস্কার দেবেন মার্চান্ট বাটিক জিপিএস এর পক্ষ থেকে। মোট 1500 টাকা যিনি প্রথম গোলপোস্টের তালাটা খুলবেন। দেখা যাক। আর আমাদের আজকের এই চ্যাম্পিয়ন পুরস্কার মেগা ফাইনালের 50,000 টাকা, 1 লাখ 50টি 1000 টাকার একবারে চকচকা নোট। কোন দলের টিম ম্যানেজার এই আকর্ষণীয় পুরস্কারটা নেবেন, আমাদের চ্যাম্পিয়ন পুরস্কারটা?
হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব হাজী সাত্তার মাওলানা, অভিভাবক প্রতিনিধি মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, স্যারকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব হাজী সাত্তার মাওলানা, অভিভাবক প্রতিনিধি মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, স্যারকে বেশ পড়িয়ে দিচ্ছেন। সুমন শুধু ফুটবল নাকি দর্শক মন্ডলী, প্রথম গোলের জন্য একটা 1000 আর একটা 500 ছিল, এখন আবার ওই নোটটা পরিপূর্ণ হয়ে গেছে। দুটা 1000 টাকার নোট মার্জান বাটিক থ্রিপিসের পক্ষ থেকে 1000 টাকা চলে আসছে। তার মানে সভাপতি সাহেব 1000, মার্জান বাটিক থ্রিপিসের পক্ষে 1000, মোট 2000। প্রথম যিনি গোলটা করতে পারবেন, গোলপোস্টের তালাটা করে চাবিটা হাতে নিয়ে সরাসরি স্টেজের সামনে চলে আসবেন। যাই হোক, আক্রমণে সাদা জার্সি দল হাবিবুর ফুটবল একাদশ জার্সি নাম্বার 10 বলটা পেয়েছিলেন। এবারে চমৎকার একটা মাইনাস, কিন্তু রক্ষণ বাকির একজন খেলোয়াড় বলটা সেখানে ক্লিয়ার করেছেন। আসলে ডিএসপি মাইক কি সমস্যা হয়েছে আবার? মাইক কি হলো বা? কি মাইক নষ্ট হয়ে যাবে? কারণ আছে তো, কারণ আছে তো। বড় বড় জায়গা তোমার লাই। ব্যাটারিটা লাগাও তাড়াতাড়ি ভাই। হ্যালো শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম ভাই, তিনি মাধবদী আসন্ন মাধবদী এসপি ইনস্টিটিউশন অভিভাবক প্রতিনিধি নির্বাচন 2025 প্রাথমিক স্তরে
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সে নির্বাচন করবেন উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। ওনার জন্য আমরা দোয়া করব, উনি যেন মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রাথমিক যেই শিক্ষা, সেই শিক্ষকদের সেই শিক্ষার যে অভিভাবক, প্রতিনিধি অভিভাবক সেটি যেন তিনি নির্বাচিত হন। আমরা ওনার জন্য দোয়া করব সবাই মিলে। শুধু ফুটবল ওনার আগে দর্শক মন্ডলী, আমরা ওনার জন্য দোয়া চাই আপনাদের কাছ থেকে। শুধু ফুটবল ওনার আগে দর্শক মন্ডলী এবং আমাদের সম্মানিত অতিথি মহোদয় যারা এবং আমরা যারা আজকে মাঠে উপস্থিত আছি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম ভাই, তিনি আসন্ন মাধবদী এসপি ইনস্টিটিউশন অভিভাবক প্রতিনিধি নির্বাচন 2025 প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সেই অভিভাবক প্রতিনিধি অভিভাবক নির্বাচন করবেন। ওনার জন্য আমরা সকলে দোয়া করব। উনি আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব সকলেই। শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী, যাই হোক প্রথমার্ধের খেলা না দ্বিতীয়ার্ধের খেলা, টান টান উত্তেজনা। কারণ এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের খেলোয়াড়রা গোলপোস্টের সে তালাটা করতে পারেনি। ষোলো ভাবেই প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। আমরা শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী, দর্শক মন্ডলী, আমাদের সম্মানিত অতিথি মহোদয় যারা আমাদের আজকে ভিআইপি লাউঞ্জে উপস্থিত হয়েছেন, দীর্ঘ 17 বছর পর কিন্তু হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি তাদের। প্রাণ খুলে মন খুলে কিন্তু কথা বলেছেন আমাদের রাজনীতিবিদরা। আর আমি ধারাভাষ্যকার হাফিজ খান একটা কথা সবসময় বলে থাকি, মানুষ মৃত্যুর পরে থাকে কবরে, আর আমাদের নেতা কর্মীরা জীবিত অবস্থায় থেকেছিলেন গোরস্থানে। কারণ যখন আন্দোলনে ছিলেন 17 বছর, নেতা কর্মীরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছিলেন, গোরস্থানে রাত কাটিয়েছেন। আমি বাংলার আনাচে কানাচে ধারাভাষ্য দিই, সেখানে আমি আমার এই প্রস্তাবটা রেখেছি। আপনাদের আমার কথাটা কি সত্যি ছিল আপনাদের কাছে? আপনারা অবশ্যই সেখানে রাত কাটিয়েছিলেন। শুধু ফুটবলের আগে দর্শক মন্ডলী, আমাদের সেই নেতা কর্মীরা আজকে হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি, সবাই মুচকি মুচকি হাঁটছেন, খেলা উপভোগ করছেন। এক সময় কিন্তু আপনারা ফুটবল খেলেছেন, ফুটবল সংগঠন, ফুটবল প্রেমিক, সেজন্য কিন্তু আপনারা চলে এসেছেন আজকে ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায় আপনারা মাঠে আসছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক দ্বিতীয়ার্ধের খেলাটা আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব হাজী মোহাম্মদ আবু তালেব, সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি ভাইকে আমি ধন্যবাদ জানাই। আরে ভাই, ওয়ার্ড থেকে তো আমাদের রাজনীতি শুরু, ওয়ার্ডের আন্দোলন থেকে তো আমাদের তৃণমূল পর্যন্ত আন্দোলন, ওয়ার্ড থেকে তো আমরা শুরু করি রাজনীতিতে। শুধু ফুটবলের দর্শক মন্ডলী, যাই হোক চমৎকার একটা ফ্রি কিক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ইয়াসিন তিনি কিন্তু চমৎকার খেলছেন, দারুণ ক্যাপ্টেন্সিতে করছেন তিনি, ফ্রি কিকটা করেছিলেন। সত্যি কোনো খেলোয়াড় ছিল না সেখানে। এখনো কিন্তু আক্রমণে ধারাবাহিকতায়, এবারে কিন্তু স্কোয়ার পাস ছিল, দেখা যাক। তার কাছে আমরা কিন্তু আশাটা করিনি, রোনালদোর কাছ থেকে আমরা কিন্তু সে আশাটা করিনি। আমরা চেয়েছিলাম যে রোনালদো একটি গোল করবে অন্তত পক্ষে হেডের মাধ্যমে। যদি হেডটা করে গোলটা করতে পারতেন, 2000 টাকা 1000 টাকা দুটা নোট কিন্তু তিনি পুরস্কার পেতেন। যাই হোক দেখা যাক, আবারও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এবারে তোমাদের সামনে বাড়িয়েছেন আবারও ইয়াসিন কিন্তু দারুণ খেলছেন, ক্যাপ্টেন্সি করছেন আজকে, অভিজ্ঞ ফুটবলার তিনি কিন্তু চমৎকার খেলছেন। হ্যাঁ, নরসিংদী জেলা ফুটবল একাডেমিতে তিনি রয়েছেন, আমরা জানতে পেরেছি, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক চমৎকার মিডফিল্ড থেকে একটা ফ্রি কিক, ইয়াসিন একাদশের হলো বলে দর্শকরা কিন্তু সমর্থকরা কিন্তু গোলের অপেক্ষা, চমৎকার কি বিপদ হতে পারে। এক্ষেত্রে রক্ষণ বাদ কিন্তু সজাগ ছিলেন। দলের খেলোয়াড়রা কিন্তু আজকে একটা ছন্দময় ফুটবল ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছেন। হ্যাঁ, শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী, আমাদের এই টুর্নামেন্ট প্রতি বছরই হচ্ছে, এবারে কিন্তু 4র্থ বার্ষিকী আমাদের এই ফুটবল টুর্নামেন্টে। হ্যাঁ, আগামীতে ইনশাআল্লাহ ধারাবাহিকতা থাকবে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের। হ্যাঁ, আগামীতে আরো জমজমাট হবে। শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী জমিয়ে দিয়েছেন মাহফুজুর রহমান কালাম ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। এই সবুজ গালিচা এই প্ল্যাটফর্মে দারুণ একটা ম্যাচ আমাদেরকে দিয়েছেন, ফাইনাল ম্যাচ জমিয়ে দিয়েছেন বলবো। শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী, শুধু ফুটবলের নাকি দর্শক মন্ডলী, আপনারা হলেন ফুটবলের প্রাণ, আপনারা হলেন ফুটবলের ভালোবাসা।
যে ফুটবল আপনারা স্বপ্নে দেখেন আর হৃদয়ে লালন করেন, সেই ফুটবল কিন্তু আপনারা দেখছেন আজকে। আমরা দেখতে পাচ্ছি ফুটবলের টানে, ফুটবলের ঘানে, ফুটবলের ভালোবাসায় দর্শকরা কিন্তু আজকের মাঠে চতুর্পাশ একেবারে ঘিরে রেখেছেন। আমরা বলবো মৌচাকের মতো ঝিলমের খেলাটা উপভোগ করছেন, আমরা দেখতে পাচ্ছি। রেজাউল ভাইকে আমরা ধন্যবাদ জানাই। তাহলে ওনার মাধ্যমে আমরা কিন্তু আজকে আমাদের এই খেলাটা লাইভ হচ্ছে সরাসরি। iNews 21 আমাদের আজকের এই খেলা সেটি কিন্তু লাইভ করছেন। হ্যাঁ, সে ভাইকে আমি ধন্যবাদ জানাই। যদি নির্দিষ্ট সময় অমীমাংসিত থাকে তাহলে সরাসরি ট্রাই বেকার হবে। দর্শক মন্ডলী, ট্রাই বেকার হলে আপনার কেউ মাঠে প্রবেশ করবেন না, যার যার অবস্থা থেকে আপনারা ট্রাই বেকারটা উপভোগ করতে পারবেন। যাই হোক, এখনো কিন্তু খেলার সময় বাকি আছে। ফুটবল হলো নাটকীয় খেলা, যে কোনো সময় হয়তো সেই নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আক্রমণে আবার সেই মিজান, নানা মাথার সেই ভাইরাল ফুটবলার। ফুটবলাররা কি দর্শক মন্ডলীর বলটা পেয়েছেন, এক্ষেত্রে কিন্তু বাধাটা বিধিসম্মত নয়, যে কারণে ফ্রি কিকটা লাভ করলেন হাবিবুল একাদশ। দলের টিম ম্যানেজাররা কিন্তু টেনশনে আছেন, কোন দলের ভাগ্য আকাশে নেমে আসবে পূর্ণিমার চাঁদ, আর কোন দলের টিম ম্যানেজার আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মহোদয়দের কাছ থেকে কত লাখ টাকা নিয়ে যাবেন সেটি কিন্তু দেখার বিষয়। শুধু ফুটবলাররা কি দর্শক, একটা ফ্রি কিক সাদা জার্সি দলের অনুকূলে, সাদা জার্সি দলের অনুকূলে একটা ফ্রি কিক। শুধু ফুটবলাররা কি দর্শক মন্ডলী, একটা ফ্রি কিক হাবিবুল ফুটবল একাদশের অনুকূলে। হাবিবুল নিজেই কিক দিচ্ছেন, উঁচু করে পেনাল্টি বক্সের উপরে ফেলেছেন, কিন্তু ইয়াসিন একাদশের রক্ষণভাগের একজন খেলোয়াড় বলটা ক্লিয়ার করেছেন। এবার কিন্তু ফুল পাস, দ্বিতীয়ার্ধের এই মধ্যে এসে দু দলের খেলোয়াড় কিছুটা স্নায়ু চাপে ভুগছেন, আমরা দেখতে পাচ্ছি। পাশে রেখে অতিক্রম করেছে ইয়াসিন একাদশ, আবারও থ্রি। আজকের এই খেলা পরিচালনা করছেন যদি ফুটবলাররা কি দর্শক মন্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি, অভিজ্ঞ মাঠের পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় রেফারি জনাব সবুজুর রহমান, মাসুদ রানা এবং আল হাসান। যদি ফুটবলাররা কি দর্শক মন্ডলী, আপনারা জানেন আল হাসান সাহেব আমাদের নরসিংদী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতির দায়িত্বে রয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা টানটান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিম গ্যালারিতে, দক্ষিণ গ্যালারিতে এবং পূর্ব গ্যালারি কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম ভাই, তিনি কিন্তু চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের মুরব্বী দর্শক যারা 80 দশকে 90 দশকে যারা ফুটবলের জন্য মাঠ কাঁপিয়েছিলেন আবাহনী মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার মাধ্যমে 500 চেয়ার তিনি কিন্তু আজকে বরাদ্দ রেখেছেন। 500 চেয়ারে আমরা আমাদের মুরব্বীরা বসে কিন্তু খেলা উপভোগ করছেন। যদি ফুটবলাররা কি দর্শক মন্ডলী, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান কালাম ভাই, আপনি দুটি সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন, একজন কিয়ামতি মানুষ আপনি, আপনাকে ধন্যবাদ জানাই। গড়িপাড়া বিরামপুর ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি আপনি মাধবী কিয়া সংঘের সম্মানিত সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সেই দিক নির্দেশনা ফুটবলের, আপনার সেই সংগঠন আমাদেরকে ফুটবলের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে, আমাদের নরসিংদী ফুটবলকে আলোকিত করবে আপনার মাধ্যমে, সেজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা, যে কথাটা বলছিলাম যে গোলপোস্টের তালাটা কিন্তু এখনো পর্যন্ত কোনো দলের খেলোয়াড়রা খুলতে পারেনি, সেই জন্য কিন্তু দু দলের খেলোয়াড়রা চেষ্টা করছেন, আক্রমণ রচনা করছেন গোলটা করে দলকে এগিয়ে নিয়ে যেতে। এবং চমৎকার ভাবে বলটা বানিয়েছিলেন, দেখা যাক বলটা পেয়েছিলেন, কিন্তু বলটা কিন্তু তিনি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি। নেড়া মাথার সেই ভাইরাল ফুটবলার, স্টিল মাথা মিজান একেবারে উড়াধুরা খেলছেন আজকে, একেবারে
দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে আমরা যদি ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী নির্দিষ্ট সময় খেলা অমীমাংসিত থাকলে সরাসরি টাই ব্রেকার হবে, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, আপনারা যার যার অবস্থান থেকে খেলা উপভোগ করতে পারবেন। যাই হোক আক্রমণে হাবিবুর একাদশ, দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ বলটা পেয়েছেন, কিন্তু বলের গতিটা অনেক বেশি থাকায় বাই লাইনের বাইরের ক্ষেত্রে ইয়াসিন একাদশের অনুকূলে। করেছেন প্রতিপক্ষের মধ্যমাঠ সীমানায় ইয়াসিন একাদশের খেলোয়াড়রা বলটা পেয়েছেন। মিরাজ মিজান বলটা পেয়েছিলেন, রাখতে পারলেন না, এবারে ক্যাপ্টেন ইয়াসিন জার্সি নাম্বার 7 দারুণ ক্যাপ্টেন্সি করছেন, আজকে চমৎকার খেলছেন, নিজেকে আজকে দলের জন্য একেবারে উচার করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন দুজনকে কাটিয়ে আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক দুজনকে কাটিয়ে বাপাই কিনতে নিতে পারে, তিনজন চারজনকে কাটিয়ে চমৎকার ভাবে দিয়েছেন, যেখানে তিনটা হতে পারে, দেখা যাক এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু সুযোগ আছে, যিনি প্রথম গোলটা করবেন 2000 টাকা, দুটি চমৎকার 1000 টাকার নোট গোলপোস্টের প্রথম তারাটা করতে পারলেন। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্তকে আমরা সম্মানের সহিত মেনে নেব, হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিয়েছে সেখানে। হ্যাঁ দলের খেলোয়াড়ের কাছে গোলপোস্টের তালার চাবি, আর চাবিটা হাতে নিয়ে আমাদের সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কারটা নেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহফুজুর রহমান কালাম ভাই দিবেন 1000 টাকা, এবং মার্জানা বাটিক সিপিসির পক্ষ থেকে 1000 টাকা, মোট 2000 টাকা, এবং আজকের আমাদের যে চ্যাম্পিয়ন পুরস্কার 50,000 টাকা। এবারে কি হয়েছিল, কিন্তু সত্যি কোনো খেলা ছিল না। আক্রমণ ইয়াসিন একাদশ, কিন্তু রক্ষণভাগের একজন খেলোয়াড় 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু বলটা সেখানে ক্লিয়ার করেছেন। দ্বিতীয়ার্ধের খেলা টান উত্তেজনা জমে উঠেছে, খেলা মামা জমে উঠেছে দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে এসে কর্নার, কিন্তু গোলের একটা হাফ সুযোগ, হাফ চান্স, ভালো হেডার বলে কিন্তু গোল হয়ে যায়, সেটি কিন্তু এখন দেখার বিষয়। হাবিবুর ফুটবল একাদশের খেলোয়াড়রা সেই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা, সেটি এখন দলীয় সমর্থকদের দর্শকদের দেখার বিষয়। হেড করেছিলেন ইয়াসিন, হেডটা নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্টহীন। এবারে অনেক দূর থেকে লং রেঞ্জ শট আমরা দেখতে পেলাম। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে টান উত্তেজনা। লালন শাহ কিন্তু একটা কথা বলেছিলেন, সময় থাকতে সাধন করো, সময় চলে গেলে আর সাধন মিলবে না। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত সাধন করে যাও, সময় থাকতে সাধন করো, রেজাল্টটা বের করো, খেলার চ্যাম্পিয়ন পুরস্কারটা তুলে নাও আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মহোদয়ের কাছ থেকে। দেখা যাক সেই রোনালদো বলটা বাড়িয়েছিলেন ইয়াসিনকে উদ্দেশ্য করে, কিন্তু বলের গতি অনেকটা বেশি থাকায় এবারে সাদা জার্সি দল হাবিবুর রহমান ফুটবল একাদশ, কিন্তু রেফারি শফিকুর রহমান তিনি কিন্তু বাঁশিটা বাজিয়েছেন। পাতাটা বিধিসম্মত নয়, একটি গোলের অপেক্ষায় লবণ ছাড়া খাবার যেমন প্রয়োজন হয় না, তেমন গোল ছাড়া কিন্তু দর্শকের এবং সমর্থকের মন ধরে না। গোলের অপেক্ষায় দু দলের সমর্থকরা কাঙ্ক্ষিত গোলের অপেক্ষায়। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবুর রহমান ফুটবল একাদশের হাবিবুল্লাহ নিজেই আঘাতপ্রাপ্ত হয়েছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আমাদের ধারাভাষ্যের ঠিক ডান পাশে ভিআইপি লাউঞ্জ, সেই ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান
কালাম সভাপতি, দড়িপাড়া বিরামপুর ফুটবল ক্লাব সভাপতি মাদক বিদ্যা সংঘ ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত এবং খেলা শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বাতেন শাহিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান, সিনিয়র সহসভাপতি পঞ্চগ্রাম সামাজিক উন্নয়ন সংস্থা। ধন্যবাদ জানাই হাজি সাত্তার মাওলানা, অভিভাবক প্রতিনিধি মাদকদি বিশ্ববিদ্যালয় কলেজ। ধন্যবাদ জানাই হাজি মোহাম্মদ আবু তারেব, সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি। ধন্যবাদ জানাই খাদিমউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। ইউসুফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। এমদাদুল হক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। ইনজাম আমল হক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আলম ভাইকে ধন্যবাদ জানাই। মুন্না ভাইকে ধন্যবাদ জানাই। মামুন ভাইকে ধন্যবাদ জানাই। এবং আরো যারা ছাত্র নেতা আছেন, অনেকের নাম হয়তো আমার জানা নেই। আপনারা রাজপথে অনেক আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, আপনাদেরকে আমরা ধারাভাষ্য থেকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তার দলের যখন প্রথম ডাক, তখন কি ছাত্র দলের ডাক। তারেক জিয়ার মনের বল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র ভাইয়েরা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুবক ভাইয়েরা আছেন। তারেক জিয়ার বুকের বল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী ভাইয়েরা রয়েছেন, তরুণ দলের ভাইয়েরা রয়েছেন, কৃষক দলের ভাইয়েরা রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা রয়েছেন। আপনাদের সকলকে আমি ধারাভাষ্য থেকে ধন্যবাদ জানাই, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, গ্রাউন্ড ফাইনালে একটা চমৎকার ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। সমর্থকদের মাথায় হাত, কি করলি রে ভাই, কি করলি? একটা গোল আশা করেছিলাম আমরা। যদি ফুটবল অনুরাগী দর্শক, এবারে কিন্তু ইতিহাসের শেষ প্রান্তে আমরা। যদি ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, যাই হোক, ইতিহাসের খেলা আক্রমণে যাওয়ার চেষ্টা। এবার কিন্তু রেফারি বাঁশি। হ্যাঁ, নির্দিষ্ট সময় খেলা যদি অমীমাংসিত থাকে, সরাসরি ট্রাইব্রেকার হবে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবে না, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আজকের এই পরন্ত বেলায়, মেগা ফাইনালের এই পরন্ত বেলায়, এই গ্রাউন্ড ফাইনালে ফুটবলের নাটকের এক দৃশ্য অভিনীত হতে চলছে। নাটকের শেষ অঙ্কের দৃশ্য, সেটি হলো ট্রাইব্রেকার সম্ভবত হতে পারে। ট্রাইব্রেকার হলো ট্রাইব্রেকার ইজ এ ট্রাইব অফ গ্যাবলিং, ট্রাইব্রেকার ইজ এ ট্রাইব অফ হার্টব্রেকার, ট্রাইব্রেকার ইজ এ ট্রাইব অফ লটারি। সে ভাগ্য নির্ধারণী পরীক্ষা হয়তো সামনে চলে আসতে পারে, দেখা যাক। এখনো পর্যন্ত কিছু সময় বাকি আছে, আমরা দেখতে পাচ্ছি। এবারে রেফারি সবুজের আবার হলুদ কার্ড দেখিয়ে কিন্তু সতর্ক করে দিয়েছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, দক্ষ মাঠ পরিচালক, অভিজ্ঞ মাঠ পরিচালক সবুজ রহমান, তিনি কিন্তু খেলা পরিচালনা করছেন। এবং অ্যাসিস্ট্যান্ট হিসাবে রয়েছেন স্বনামধন্য দুজন রেফারি, মাসুদ রানা স্যার তিনি রয়েছেন, এবং আল হাসান ভাই তিনি রয়েছেন। যাই হোক, ইয়াসিন কিকটা নিচ্ছেন, জার্সি নাম্বার 7, তিনি কিকটা নেবেন। ক্যাপ্টেন, দারুণ ক্যাপ্টেন সেটা করেছেন আজকে, ঠান্ডা মাথায় খেলেছেন আজকে। দেখা যাক শেষ পর্যায়ে এসে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। চমৎকার একটা ফ্রি কিক, দেখা যাক। বিপদ সীমানায় ছিল, কিন্তু রক্ষণ ভাগের একজন খেলোয়াড় কর্নারের বিনিময় সেখানে প্রতিহত করেছেন। যে কথাটা বলছিলাম, কর্নার কিন্তু একটা দারুণ সুযোগ। যদি ভালো শুটার হয়, ভালো হেডার হয়, তাহলে কিন্তু গোল হয়ে যায়। দেখা যাক শেষ পর্যায়ে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, এই মাদকদি এসপি ইনস্টিটিউশন মাঠ, এটি কিন্তু ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ থেকে কিন্তু শত শত ফুটবলাররা বাংলার আনাচে কানাচে ফুটবল খেলেছেন, বাংলাদেশ জাতীয় দলের পক্ষে খেলেছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, এই মাঠটা ফুটবলের এক মিলন মেলা আমরা বলবো, ফুটবল গড়ার কারিগর এই মাঠটা। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, আমরা শহর অঞ্চলে যারা বাস করি, আমাদের ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, এটা ফুটবলের মাদকদি এসপি ইনস্টিটিউশন মাঠ। এটি ফুটবলের একটা রঙ্গমঞ্চ নয়, বরং এটি এই উপজেলাবাসীর একটা স্বপ্নের প্রতীক বলবো আমরা, স্বপ্নের একটা প্রতীক। এই মাঠে এসে আমরা আসলে নিঃশ্বাস ছাড়ি আর ফুটবলের অক্সিজেন যোগাই আমরা এই মাঠে। আমরা ফুটবলকে ভালোবাসি, এই মাঠটাকে আমরা ভালোবাসি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, এর সাথে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের খেলা শেষ।
শুধু ফুটবলের আগে দর্শক সরাসরি ট্রাইবেকার হবে, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। ট্রাইবেকারের জন্য পাঁচটি করে কিক হবে, সময় দেওয়া যাবে না, দ্রুত কিক দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, দুই দলের সম্মানিত ক্যাপ্টেনকে আমরা ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করার জন্য, কথা বলার জন্য। আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান কালাম ভাই, দুই দলের ক্যাপ্টেন ইয়াসিন এবং হাবিবুর আপনারা আমাদের জেজের সামনে চলে আসেন। দর্শক ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি ভাই, আপনারা কেউ ভাই মাঠে প্রবেশ করবেন না। আপনাদের শান্তশিষ্ট এই মধুর ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে ভাই, আপনারা কেউ ভাই মাঠে প্রবেশ করবেন না ভাই। শুধু ফুটবলের আগে দর্শক মন্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনার আমার সকলের প্রাণের মানুষ, মনের মানুষ, জনাব মাহফুজুর রহমান কালাম ভাই, তিনি আসন্ন মাধবদী এসপি ইনস্টিটিউশন অভিভাবক প্রতিনিধি নির্বাচন 2025 প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনি সেই অভিভাবক প্রতিনিধি নির্বাচন করবেন। ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব, আমরা সবাই কাছ থেকে দোয়া চাই ভাইয়ের জন্য। সবকে দেখতে না পারে ভাই, সবকে দেওয়া যেত না, গোল কে বল দেখতো। যেহেতু কয়ে লাইছে ভাই টাইব্রেকারে দেন। দর্শক যারা মাঠে আছেন ভাই, বিনীত অনুরোধ করি ভাই, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না ভাই। আবো শুধু ফুটবলের আগে দর্শক মন্ডলী, অতিরিক্ত সময় 5 মিনিট খেলা হবে। রানা স্যার, হাসান স্যার, সবুজ স্যার, 5 মিনিট খেলা হবে সবার অনুরোধে, দর্শকদের অনুরোধে আমরা 5 মিনিট খেলা দেখতে চাই। হ্যাঁ দর্শক ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। হ্যাঁ 5 মিনিট খেলা হবে, হ্যাঁ সবার অনুরোধে, সম্মানিত দর্শক সবার অনুরোধে 5 মিনিট খেলা হবে, তারপরে সরাসরি ট্রাইবেকার হবে। দর্শক মন্ডলী, আপনারা আর 5 মিনিট খেলা দেখতে পারবেন। যদি 5 মিনিটেও কোনো রেজাল্ট না হয় তাহলে সরাসরি ট্রাইবেকার হবে। 5 মিনিটের আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী, দক্ষিণ অঞ্চলের সর্ববয়স অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, সভাপতি জেলা বিএনপি সভাপতি সম্মানিত আমাদের মধ্যে উপস্থিত আছেন। শুভেচ্ছা প্রধানমন্ত্রী মহোদয়ের আগমন, আবু সালেহ চৌধুরী মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরীর আগমন, শুভেচ্ছার স্বাগতম প্রবীণ রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সহসভাপতি, নরসিংদী সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদের আগমনে আমাদের আজকের এই ম্যাচ কিন্তু আলোকিত হয়ে উঠেছে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান কালাম ভাই, সভাপতি বিরাম সভাপতি মাধবদী ক্রীড়া সংঘ ভাই ফুলের তোলা দিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু সালেহ চৌধুরী, দক্ষিণাঞ্চলের সর্বপুরুষ জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সহসভাপতি, নরসিংদী সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি ভাইকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই সবাই করতালি দেন।
এবারে মিস করিয়ে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান কালাম, সভাপতি বিরামপুর ফুটবল ক্লাব, সভাপতি মাধুরী সংঘ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবু সালিম চৌধুরী, সভাপতি রশিদী জেলা বিএনপি, সংগ্রামী বিপ্লবী সভাপতি রশিদী সদর থানা বিএনপি, প্রবীণ রাজনীতিবিদ, দক্ষিণ অঞ্চলের শিল্পপুরুষ স্যারের সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। খেলাপতি এমন একজন মানুষ, খেলাকে অনেক ভালোবাসেন, ফুটবলকে অনেক ভালোবাসেন। তিনি এক সময় ফুটবল খেলেছেন, সাক্ষাৎকারটা আমরা নিয়েছিলাম। স্যার আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন, ওনাকে আমি সর্বশেষ ধন্যবাদ জানাই। জেলা সরকার তারা বাসীকে আমরা ধন্যবাদ জানাই। স্যারের আগমন আমাদের আজকে এই মাঠকে আলো করেছে। দ্বিতীয় খেলা আলোচনা হাবিবুর রহমান ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যায় দুজন তিনজনকে কাটিয়ে শেষ পর্যন্ত বলটা সঠিকভাবে কাজে লাগানো পারে না। যাই হোক আক্রমণে ছিল অতিরিক্ত 5 মিনিটের খেলা আপনার উপর দর্শক আপনাদের অনুরোধে যদি এই 5 মিনিটে খেলার কোনো ফলাফল না হয় সরাসরি ট্রাইবেকার আপনারা উপভোগ করবেন। শুধু ফুটবলের আগে দর্শক মণ্ডলী আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু পাশাপাশি অতিক্রম করেছে। আজকের এই মেগা ফাইনাল ফাইনালে আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা আমাদের আজকের এই মাঠটাকে আলোকিত করেছেন। চমৎকার একটা পরিবেশ, আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা কিন্তু উপস্থিত হয়েছেন, খেলা উপভোগ করছেন। আজকের মাঠটা কিন্তু দারুণ উজ্জীবিত। আজকে মাদ্রাসা এসপিএন ইনস্টিটিউশন মাঠ একটা এই উপজেলা মানুষের একটা স্বপ্নের প্রতীক বলবো আমরা। যাই হোক আক্রমণে ইয়াসিন গোল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার ভাবে বাড়িয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে রক্ষণবাগের একজন খেলোয়াড় তিনি কিন্তু বলটা সেখানে ক্লিয়ার করেছেন। গণের বিনিময়ে আমাদের ভিআইপি রাউন্ডে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদ, রাজপথের লড়াকু সৈনিক, এই বয়সে এসে যিনি রাজপথ কাঁপিয়েছেন, দক্ষিণ অঞ্চলের শিল্পপুরুষ রশিদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সহসভাপতি, রশিদী সদর থানার সংগ্রামী সভাপতি, আপনার আমার সকলের প্রাণের মানুষ, মনের মানুষ, লাখো মানুষের স্পন্দন, বিএনপির কান্ডারি জনাব আবু সালে চৌধুরী সাহেব, স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি তো বারবার বলছি স্যারের সাথে অনেকটি প্রোগ্রাম করেছি। স্যার একজন কিয়ামতি মানুষ, ফুটবল খেলেছেন, এক সময় সাক্ষাৎকার নিয়েছিলাম, দারুণ ফুটবল খেলতেন। আজকেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, স্যারকে ধন্যবাদ জানাই আমি। যাই হোক দর্শক আপনারা কি মাঠে প্রবেশ করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি নির্দিষ্ট জায়গা থেকে আপনারা টাইব্রেকার উপভোগ করতে পারবেন। আমাদের অতিথি মহোদয়রা আর টাইব্রেকার উপভোগ করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের শান্ত শিষ্ট নম্র ভদ্র ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। সেজন্য আমরা চাই আপনারা নির্দিষ্ট জায়গা থেকে ট্রাইবেকার উপভোগ করবেন, কেউ মাঠে প্রবেশ করবেন না। সুন্দর একটা চমৎকার পরিবেশ এই মুহূর্তে আমরা আমাদের মাঠের অবস্থান অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, দর্শককে কেউ মাঠে প্রবেশ করবে না। আমাদের যে ভিআইপি রাউন্ড সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না, ভাই বিনীত অনুরোধ করছি, কেউ মাঠে প্রবেশ করবেন না। একজন দর্শক মাঠে যদি প্রবেশ করেন আমরা টাইব্রেকার ঠিক মাঠে দেবো না। মানুষ প্রবেশ করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা মাঠে প্রবেশ করবেন না। এখান থেকে চমৎকার ভাবে দেখাচ্ছে, আমরা কিন্তু দূর থেকে সবাই টাইব্রেকার উপভোগ করবো। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন। দর্শকদের কাছে বিনীত অনুরোধ করছি আমরা।
আমরা আমাদের যে পশ্চিম সাইড আমাদের স্টেজের কোনাগোনি অংশ দিয়ে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না, কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। আমরা কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত উদ্বোধক মহোদয়, সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, তাদের কথা আমি বলছি, তারা কিন্তু ভালো উপভোগ করবেন।
নাম্বার আবার আইবো কারে কি দেখি গেছে হ্যাঁ কাজ নাই কাজ আছে বাইরে কি করায় যাই লিবারাই কবি মামলা টাকা থাকে আইছে তাই এটা তো নেট আছে এটা শেষ আর দেখ শেষ আমরা খেলা ফলাফল পেয়ে গেছি না ভাই আমরা ভুয়া শব্দ করতে পারবো না ফুটবল থেকে এই শব্দ উঠিয়ে দেব ভাই আমরা ভুয়া শব্দ করতে পারবো না আজকে আমি জয়লাভ করেছি আগামী দিনে আমিও বলতে পারি ভুয়া শব্দ আমরা ব্যবহার করব না আমরা জয়লাভ করেছি আনন্দ করব আমাদের ভাইকে আমরা আঘাত করব ভুয়া শব্দ নেই ফুটবলে এই বলো এই ইয়াসিন একাদশ তারা ট্রাই বেকারি জয়লাভ করেছে আজকে ইয়াসিন একাদশ আমাদের এই ছোট ভাই এই গোলকিপারের মনটা খারাপ নাকি
সবাইকে আমার প্রযুক্তি সবাই আমি আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আরো সুন্দর একটি এই আশা ব্যক্ত করে আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সম্মানিত মহোদয়কে। এখন আপনাদের সঙ্গে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন তিনি আমাদের মধ্যে উপস্থিত হওয়ার সাথে আমাদের এই মাঠ আলোকিত হয়েছে। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ জেলার সংগ্রামী বিপ্লবী সহসভাপতি থানার সংগ্রামী সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ এই বর্ষে যিনি রাজপথ দেখিয়েছেন আপনারা আমার সকলের মনোনয়ন জননন্দিত জননেতা জনাব আবু চৌধুরী। আজকের খেলা যতটুকু প্রস্তুতি করে সেটা কি খেলা হয়েছে সমানে সমান আরো সমানে সমান কেউ কাউকে গোল দিতে পারে না। তাই বা কারো ম্যাচে এই মাঠে ঐতিহ্যবাহী মাঠ খেলা হলে হাজার দর্শক হয়, হাজার দর্শক করেছে। সবাইকে এই ক্লাবের পক্ষ থেকে আয়োজকের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এই খেলা উপভোগ করেছেন। দর্শকশক্তি খেলা আনন্দ করা মুহূর্ত হয় না। দর্শককে খেলার মূল আনন্দ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই যারা সুন্দর খেলোয়াড় মনোভাব নিয়ে খেলা উপভোগ দিয়ে দর্শকদেরকে আনন্দিত করেছেন, তাদেরকে ধন্যবাদ। খেলায় হার জিত অবশ্যই আছে, তারপরেও খেলায় ফলাফল নির্ধারণ করতে গিয়ে বিশ্বাসকে টাই ব্রেকারে ফলাফল নির্ধারিত হয়েছে। তাই টাই ব্রেকারে জিতে হয়েছেন, তারা নয় যেহেতু খেলার টাই ব্রেকারে খেলছে, তাই আপনারা মন খারাপ করবেন না। আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই। এই মাঠের দর্শকদেরকে আপনাদের পক্ষ থেকে আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আজকের খেলার যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। আমার সম্মানিত প্রধান মহোদয়কে প্রথমে পুরস্কার হাবিবুল
আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় আবু সালাম স্যার ওনাকে সম্মাননা স্মারক উপহার দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান কামাল আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় সবাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান খান সিনিয়র সভাপতি সামাজিক উন্নয়ন সংস্থা আইতে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান কালাম ভাই, আব্দুল বাতিল শাহীন ভাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, সাবেক ছাত্রনেতা সংগ্রামী ছাত্রনেতা নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সদস্য জনাব আব্দুল বাতিল শাহীন ভাইকে সম্মাননা স্মারকের প্রদান করেন। প্রথমে পুরস্কার হাবিবুর রহমান একাদশীর হাবিবুর ভাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রথমে পুরস্কার হাবিবুর রানা পুরস্কার এই সবাই বড় ইয়া ভাই আমরা বক্তব্য শুনতে আপনি ভাই লাইটটা ধরেন হাবিবুর ভাই এবং সঙ্গে একটি আকর্ষণীয় ট্রফি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ রাজপথের সৈনিক আমাদের এই টুর্নামেন্টের ইতিহাসের পাতায় সে নামটা লিখে রাখলো তারা। আমাদের সাথে সম্মানিত আমাদের কাছ থেকে পুরস্কারটা তুলে নিল। আমাদের আলোচিত হয়েছে আমরা এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি মহোদয়। অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।